তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, চলুন আজকে দেখে আসি তারার মা মানে শফিকের শাওরি শফিককে কি বললো, তাকে গালি দিচ্ছে কেন। কি সর্বনাশ করলে শফিক। আল্লাহ শফিকের বুকে বাদ পড়ুক, শফিকের বুকে যেন ধরাম করে বাদ পড়ুক। আমার কি সর্বনাশ করতে এসেছিল শফিক। শফিককে আমার জামাই বলতে ঘৃণা লাগছে। তো বন্ধুরা, শফিকের শাওরি শফিককে কি বললো দেখলেন? তো চলুন এবার দেখে আসি তারা কি বলে। যে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবে। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ, ব্ল্যাকমেল করতে, যে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তো বন্ধুরা, তারা কি বললো শুনলেন? মানে শফিকের বউ তারা, শফিক কি সত্যি তারাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে? তো চলুন জেনে আসি। হ্যাঁ বলেন। তারার মা বলছে, হ্যাঁ আমি তারার মা। আমাকে চিনতে পেরেছো? আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম না? হ্যাঁ শুক্তার ইমরান ভাই বলে লেখা আছে, অর্জুন ভাই বলে লেখা আছে। হ্যাঁ, তো আমি 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 যেটা জানার জন্য ফোন করেছি, আমি বলতে চাইছি অনেক নিউজে বলছে এটা মানে তারা নাকি শফিকের নামে উল্টোপাল্টা বদনাম দিচ্ছে। তার কারণ হ্যাঁ, তার কারণ এই কাজ নাই তো তাই আমরা উল্টা পাল্টা বদনাম দিতে যাবো। আমাদের মেয়ে, আমাদের 16 বছরকার মেয়ে, আমাদের শখ লেগেছে মেয়ের বদনাম করতে। আমার কথাটা শোনো, আমি যেটা বলছি মানে অনেকে তো বলছে এই তারার নামে তারাকে খারাপ বলছে এই কারণে নিউজে তারা একরকম বলছে যে তারার সঙ্গে নাকি শফিকের বিয়ে হয়েছে, সেটা যেভাবেই হোক। আর তারার আব্বা উনি বলছেন যে না, তারার সঙ্গে শফিকের বিয়ে হয়নি। এখানে যে দুরকম কথা হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু সবাই বলছে যে তারা নাকি শফিকের ফাঁসিয়েছে। আমি সত্যটা জানতে চাইছি যে আসলেই কি শফিকের সঙ্গে তারার বিয়ে হয়েছে নাকি হয়নি, কোনটা সত্য কোনটা? না, বিয়েটা হয়েছে সত্য, মানে ও ব্ল্যাকমেলের বিয়েটা করেছে। গাইস, এতক্ষণে তারার মার কথা শুনে এটাই বুঝলাম যে ছিল প্রেমের সম্পর্ক। অমুকে ঝাঁটামার অমুকে ঝাঁটামার। ওর মায়ের যাতে ছেলে আছে, একটা বিটি আছে, আর ওকে নাকি তাই সম্পর্ক করতে যাবে। ওই বলেছিল যে তোকে আমি বিয়ে করবো, যদি আমাকে বিয়ে না করি তো তোর ক্যাসেট দিয়ে দেবো। তার জন্য আমি আর তারার আব্বা যেই ওর বড় বাপকে বলেছিলাম যে এইভাবে তোমাদের ছেলে এই কথা বলে সাবধান করে দেবা, না হলে তোমার ছেলেকে জবাই করে দেবো। তখন ওর কাকা বলেছিল আর আমাদের ছেলে তোমার মেয়ে পান তাকাবে না। গাইজ, আমরা তো এটাও বুঝতে পারলাম যে তখন ওর কাকা বলেছিল আর আমাদের ছেলে তোমার মেয়ে পান তাকাবে না। গাইজ, আমরা তো এটাও বুঝতে পারলাম যে রাকেশের সঙ্গে তারার কোনো সম্পর্ক ছিল না, বরঞ্চ রাকেশ তারাকে প্রপোজ করেছিল, তারাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। অথচ রাকেশের কিন্তু বিয়ে হয়ে গেছে এবং ছেলে মেয়েও আছে। বলেছিল যে যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি তোমার মুখে অ্যাসিড দেবো। আচ্ছা, শফিককে আমরা ফাঁসি আমাদের লাভ কি? আমাদের কি লাভ? আমাদের মেয়েকে চাইবো যে আমার জামাইয়ের কাছে চিরকাল সুখী হয়ে থাকুক, তাই চাইবো। তাইলে আমি তো আমার 5টা মেয়ে, একটা ছেলে, আমি 4টি মেয়ে তো বিয়ে দিতে, আমার 4টি তো জামাই আছে। সেই জামাইরাকে আমি কেসে ঝুলাইলাম না, সেই জামাইরাকে জেলে হইলাম না, আর আমি শফিককে জেলে হইতে গেলাম কেন? শফিক আমাদের কাছে বেঈমান করলো, শফিক আমাদের কাছে চিটিং করেছে। শফিক শুধু চিটিং করেনি, শফিক চোর। মা, আমার 16 বছর বয়সে কি জীবনে আমার এসেছিল শফিক, এই যে মা আমার। তো বন্ধুরা, তারার বাবা এক বলছে, তারার মা এক বলছে এবং তারা আর এক বলছে। তো আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের কোনটা সঠিক মনে হচ্ছে? কমেন্টে জানান।